জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে হচ্ছে 9:05। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছি। এত গরম, সারা রাত ঠিকঠাক মতো ঘুমাতে পারিনি এত গরমে। মানে এসি চলেছে, এসি চলেও মনে হচ্ছে জানি মানে গরম যাচ্ছে না তাতে। তো যাই হোক, আমার হাজব্যান্ড বাজারে গেছে, বাজার থেকে ফুলমালা, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো জানেন তো পুজো হয় আমার ঘরে, জগন্নাথদেব, মা লক্ষ্মী সবার, তো তার জন্য ফুলমালা আনতে চলে গেছে। তো নিয়ে হয়তো চলেও আসবে, ও আমার আগে উঠে চলে গেছে পাম টাম চালিয়ে। তো এবার যাবো আমি রান্নাঘরে। আজকে রান্না করতে গেলে খুব একটা চাপ নেই, যেহেতু বিরিয়ানি আছে, সকালবেলা বিরিয়ানিটাই খাবো। আর রাত্রিবেলার জন্য দেখছি ওই ছানাটা আছে, দেখি ছানাটার বড়ার তরকারি করে ফেলবো, দেখি আমার হাজবেন্ড কী বলে। যদি বলে যে না আজকে ছানার বড়াটা খাবে না, কালকে খাবে, তাহলে কালকে করবো। আজকে না হয় আমি ভাবছি আজকে করেই রেখে দেবো, যদি নাও খায় আজকে তাও করে রাখি, কারণ কি কালকে তাহলে সুবিধা হবে। মানে রাত্রির জন্য ওনারা দুটো একসাথে করে ছানার বড়ার তরকারিটা করতে গেলে একটু সময় তো লাগে, কারণ কি ছানাগুলোকে মেখে তারপরে বড়া করার পর তরকারি, তো সেই জন্য একটু সময় লাগে। তো তার জন্য ভাবছি করেই রেখে দিই, কালকে তাহলে সুবিধা হবে। তো ঠিক আছে, আপাতত এখন রান্নাঘরে যাবো, গিয়ে এগুলো বেড টের করে রাখি, মাসি আসতে তো একটু সময় আছে, ততক্ষণে এগুলো করি, তারপরে আমি পরে আবার আসছি। ও চা যখন করবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলুন আগে রান্নাঘরে গিয়ে টুকটাক কাজগুলো সেরে নিই। রান্নাঘরে চলে এসেছি, ছানাটা বড়া করে নিয়েছি। ছানার মধ্যে একটু ময়দা আছে, নুন, মিষ্টি আর আদা বাটা আছে, দিয়ে ভালো করে মেখে বড়া করে নিয়েছি। আর এখানে তেল বসিয়ে নিয়েছি, এখন 9:10 বাজতে ছিল, মাসি আসার আগে রান্নাটা সেরে নিই। আর এখানে আলু আর এই টমেটো। চলুন আগে ভেজে নিই, ভাতটা করবো পরে। তো আগে ভাজাভাজিগুলো করে চলুন। বড়াগুলো ঠিক দেখতে এরকম হয়েছে, বেশ ভালোই হয়েছে। আরও কটা দিয়েছি এখন। প্রথমটাই একটু উল্টানোতে মুশকিল হয়, নরম থাকে তো, তারপরে একবার একটু একদিকটা হয়ে গেলেই ব্যাস, তারপর ঠিক হয়ে যায়। এখনও চা খাইনি, চা করিনি, আগে রান্নাটা সেরে নিই, মাসি আসুক, তারপর না হয় করবো। লাস্টে আগে রান্নাটা সেরে নিই, ছেলেটাকে তারপরে তুলব। ফোড়ন দিয়ে দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে দিয়ে এবার আলুগুলো দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভাজা করবো, তারপরে দেবো টমেটো, আদা বাটা, নুন। এখনও পর্যন্ত মাসি আসেনি, 10টা বাজে, কী বলবো আর। নুন দিয়ে দিয়েছি, টমেটো আদা বাটা আগেই দিয়ে দিয়েছিলাম। এবার এটা নুন দিয়ে একটু ভালো করে এটাকে ভাজি, তারপরে জল দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি। এবার একটুখানি ভালো করে কষিয়ে বড়াগুলো দেবো। হয়ে গেছে আমার ছানার বড়ার তরকারি হয়ে গেছে। এবার দুই ভাগে ভাগ করে নিই, আমি আবার পরে আসি। চা বসিয়ে দিয়েছি, আজকে আমি আর চা খাচ্ছি না, 10টা 15 বেজে গেছে, আর গরমে ভালো লাগছে না। আর এখানে দুধ বসিয়ে দিয়েছি জাল দিতে নতুন করে, আর এই বাটি নামিয়ে দিলাম। আর এখানে আমার ছেলের দুধ রয়েছে, তো ওকে উঠলে গরম করে দেবো। তো চলুন চাটা করে নিই। মাসির চা হয়ে গেছে, আর এখানে দুধ জাল দিতে একটু তো সময় লাগবে, হোক ততক্ষণে, আমি আবার পরে আসছি। ছেলেটাকে গিয়ে তুলি, এখনও ছেলে ওঠে। এনার স্যার আসবে, উনি দেখুন এখনও খেলছে, 11:30 বাজে। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত এখন হচ্ছে, এটা হোক। আর এখানে আমার তরকারিটা দেখতে এরকম হয়েছে, কালকের আর আজকের জন্য করে রেখেছি রাত্রিরে। এটা আজকের, আর এটা হচ্ছে কালকের। অনেকটাই ছানা বেরিয়েছিল, আমার কি নষ্ট হবে? তোমাদের ওই আলুর তরকারির থেকে বাবা এইটা খাওয়া অনেক ভালো আমার কাছে মনে হয়। হ্যাঁ, কী বলছো? ব্যথা? ওই সাইকেল চালিয়েছো তার জন্য ব্যথা হয়েছে, সাইকেল চালালে একটু ব্যথা হয়। যাও বাবা, এটা এখন পড়তে বসো, পাপা বেরোলে তুমি স্নান করতে চলে যাবে। চল আমি ভাত করে নিই, আমি আবার পরে আসছি। আর এখন কিছু দেখানোর নেই, মোটামুটি সব রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর বিরিয়ানিটা এখনও বের করিনি, রাত্রিরে বলছি, এই একটু পরে বের করবো। দেখুন কি অবস্থা, দেখুন। আমার হাজব্যান্ডের খাবার গরম করে দিয়েছি, আর এটা দুবেলা তো সকালেই দেখিয়েছি। ছেলের খাবারও গরম করতে বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার, আমি একটু পরে খাবো। এই যে ছেলের পড়া হয়ে গেছে, তো চলুন হাজব্যান্ডকে দিয়ে দিই, ও বসে আছে।
ততক্ষণ ও খাক। চামচ দিচ্ছি। পুজো হয়ে গেছে বৃহস্পতিবারে, যেমন পুজো হয় গুছিয়ে গেছে সেরকম আমার হাজব্যান্ড পুজো করেছে। এখন বাজে হচ্ছে 2:35। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি একটু আগে, তো খুব ভালোই খেলাম। বিরিয়ানি যেটা ছিল একটু মানে কালকে রাত্রিরে কমই খেয়েছিলাম, আজকে একটু ভাত মিশিয়ে ভালোই খেয়েছি। আর রাত্রিরের জন্য তো করে রেখে দিয়েছি আমাদের ছানার বড়া তরকারি, তো সেটা রাত্রিরে আজকে রাত্রিরেও হয়ে যাবে, কালকে রাত্রিরেও হয়ে যাবে। কালকে যেহেতু শুক্রবার আবার কী করবো, তো সকালবেলা না হয় দেখি একটু পোস্ত আনতে বলবো, না হয় কালকে ডাল পোস্ত ভাত করে নেবো, হয়ে যাবে সকালবেলাটা, তাহলে আমাদের ঝামেলা থাকবে না। পোস্ত যদি একটু থাকে তো পরের দিনের জন্য রেখে দেবো, শনিবারের জন্য রেখে দেবো, তাহলে হয়ে যাবে। এখন জানি না পোস্ত আনবে কি না আনবে, কী রান্না করবো কালকে আমি কিছুই জানি না। তো যাই হোক, তো এখন ছেলে খেলছে, ছেলে তো স্যার পড়িয়ে গেছে, পড়েছে, এবার ও নিজের মতো নিজে দুপুরবেলা পড়বে কি, এখন একটুখানি এসি ঘরে বসবে, এসিটা চালাই। প্রচণ্ড গরম লাগছে, এত গরম লাগছে না মানে কি বলবো। যাই হোক, আমাদের হাজব্যান্ড এখনও বেরোয়নি, ও বেরোবে একটু পরে বেরোবে, বিকেলবেলা করে বেরোবে। এত গরম না, তার মধ্যে স্কুটিটা তো এখনও পাইনি, আরও জানি ও কষ্ট হচ্ছে ওর। তো ঠিক আছে, আমি এখন আপাতত একটু রেস্ট নিই, বিকেলে আবার আমি আসছি। সন্ধে আমার ছেলে অনেকক্ষণ দিয়ে দিয়েছে, এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। গুড ইভিনিং। আজকেও রোজকার মতো আমার ছেলে হয়েছে আমার ট্রেনার, আমাকে কাল আজ পর্যন্ত মানে এখন কদিন ধরে ও আমাকে ট্রেনিং দিচ্ছে, মানে দোস্তু মতো আমাকে পুশ করছে, তুমি করো তুমি করো তুমি করো, দৌড়ানো, মানে জগিং করা, ব্যায়াম করা, সব করাচ্ছে আমার ছেলে। তার জন্য আমার জন্য রুটিন বানিয়েছে আমার ছেলে, দেখুন সেটা রুটিন বানিয়ে রেখে দিয়েছে এখানে, কি এই যে রুটিন বানিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, ওর সাথে ও করছে আমার সাথে, আমি শুধু একা নয়, দুজন মিলে এই করছি। এই জাস্ট আপনি আমার মুখ দেখে বুঝতে পারছেন পুরো লাল হয়ে রয়েছে এতক্ষণ ধরে, মানে ধরে রাখুন আধ ঘন্টা ধরে এইসব করে টোরে এসে বসে একটু ফ্রেশ হয়ে চুলটা শুকিয়ে আপনাদের সামনে আসলাম, তার জন্য দেরি হয়ে গেল। কালকেও হয়েছে, আজকেও হয়েছে, এখনও ওর আন্টি আসেনি, এবার আন্টি আসবে আর রুটি কোটার জন্য মাসি চলে এসেছে। আর আমাদের কাজের মাসি কাজ করে অনেকক্ষণ চলে গেছে, তাও আমাদের মানে কাজের মাসি কাজ করতে দেরি করে আসছে বলে আমার এইদিকে ব্যায়াম করতে যেতেও দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি মাসিকে বলেছি তাড়াতাড়ি করে আসতে, দেখা যাক কতবার শোনে কথা। তো ঠিক আছে, আপাতত আমি এখন একটু রেস্ট নেবে, পুরো ঘেমে স্নান হয়ে গেছি, একটু বসি, আমি আবার পরে রাত্রিরে আসছি। এটা আমার হাজব্যান্ডের, আর এটা আমার আর আমার ছেলের একসাথেই নিয়ে নিয়েছি। একটু ঝোল একটু বেশি করেছি, কারণ কি ঝোলটা আমরা একটু খাই, কারণ কি রুটি দিয়ে এমনি শুকনো শুকনো খেতে পারি না আমরা। তো এখন বাজে 9:30, তো খাওয়া দাওয়া সেরে নিই। আন্টি ওর আমার ছেলের পড়া হয়ে গেছে আন্টির কাছে, তো খাওয়া দাওয়া সেরে আমি আবার পরে আসছি। তো চলো বাবা, বড়ার তরকারিটা ভালো লাগলো, ছানার তরকারিটা, ওই ছানাটা ছানাটা খুব ভালো লেগেছে না? তাহলে তুমি আগে, হ্যাঁ ভালো লাগে তো, আমি সেই জন্য তো বলি সব কিছু খাওয়া অভ্যেস করবে। এই যে খেলা দেখছি আর খেলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের ইলেকট্রিকের মিস্ত্রি এসছে, তো সেই জন্য এখন ও বাইরে সব দেখাশোনা করছে আমার হাজব্যান্ড, তো তাই আমরা ঘরের মধ্যে বসে এসি চালিয়ে বসে আছি। এত গরম বাবা, খেয়ে মানে এবার রান্নাঘরে কি যতটুকু গ্যাস পরিষ্কার করা তার মধ্যেই ঘেমে গেলাম। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। চলো এবার তো শোবে বাবা, সারা দুপুর তো ঘুমাওনি। চলো আন্টির কাজটা একটু করে নিলে হতো না, এখন বসে একটু টাইম আছে, এখন তো তুমি ঘুমাচ্ছ না, না বললে হবে, আন্টি তাহলে বকবে না কালকে। তুমি তো সকালবেলা তাড়াতাড়ি ওঠো না। তাহলে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, শুনতেই পেলেন, খুব ভালো, মানে ছানার বড়া তরকারিটা বেশ ভালো হয়েছে। রুটি দিয়ে একটু ঝোলটা বেশি হয়ে গেছে, একটু কম করলেই ভালো হতো। আমি ভেবেছিলাম যে ঝোলটা যদি টেনে নেয় তাহলে হয়তো কম হয়ে গেলে রুটি দিয়ে খাওয়া যাবে না, একটু ঝোল ঝোল খেতে, আমরা একটু ঝোল না হলে আমরা খেতে পারি না রুটিটা, তো অনেকটা বেশি ঝোল হয়ে গেছে, তাও বাকি ঝোলটা ফেলে দিলাম। আমার হাজব্যান্ডও তাই বলছে যে অনেকটা বেশি ঝোল করে ফেলেছে, বললাম যে হ্যাঁ আমি বুঝতে পারিনি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। তো মোটামুটি সব আমার জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। আর এমন আমার ছেলে আজকে ব্যায়াম করিয়েছে, হাঁটিয়েছে কদিন ধরে, আমার পায়ের তলায় এত ব্যথা করছে না, মানে আর কি বলবো। তো যাক গিয়ে ভালোই হয়েছে, একদিকে ছেলে পুশ করছে বলে এনার্জিটাও পাচ্ছি, ছেলের জন্যই না হোক, নিজের জন্য না হোক, আমার ছেলের জন্যই করি। তো যাই হোক, ঠিক আছে, আপাতত আর কিছু দেখানো নেই, সব কাজ হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। ছেলেকে ঘুম পাড়, সারা দুপুর তো ঘুমাইনি, পড়েছে, নিজেও আবার স্যার যাওয়ার পরেও পড়াশোনা করেছে, আবার আন্টির কাছে পড়ে এখন কিছুটা পড়া করছিল, তারপর আমি তুলে ফেললাম। তো হ্যাঁ, তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।